ম্যাডাম, এই যে এর নাম ছোটন। হাই ছোটন। এ ছোটন। হ্যাঁ ম্যানেজার বাবু বলুন। দিবিয়া ম্যাডাম। হ্যাঁ দিবিয়া ম্যাডাম। ও হ্যাঁ হ্যাঁ হাই ছোটন। হাই হাত মেলাও। ম্যাডাম, কাজ করছিলাম তো তাই হাতে নোংরা। ভাটায় কাজ করলে তো হাত নোংরা হবে, সমস্যা নেই, হাত মেলাও। হাই। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। এই নাও। কিরে, আমাদের 7 বছর বিয়ে হয়ে গেল, 5 বছর একটা মেয়ে আছে, আজ পর্যন্ত একটা কাজ ঠিক করে করতে পারিস না? আমি ইচ্ছা করে ফেলেছি নাকি? চুপ। সকালে উঠে আমার হাতটা পুড়িয়ে দিলি, যা এখান থেকে। কিরে, এত সকাল সকাল বৌমার উপর এত রেগে কথা বললি কেন? তো কি করব, এই তোমাদের জন্য আজ আমার এই অবস্থা। আমি মাধ্যমিক পাস, আর এক অশিক্ষিত মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছো। তো কি হয়েছে, বৌমা তো অনেক ভালো। যত সব। দুটো ছেলে তাই না? আমি শুনেছি ওরা পড়াশোনায় নাকি খুব ভালো। ওদেরকে স্কুলে না পাঠিয়ে এখানে নিয়ে আসেন কেন? কি করব বাপ, বাড়িতে খুব অভাব, ওদের স্কুলে বই কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। তাই বলে ওদের ক্যারিয়ারটা এইভাবে নষ্ট করবেন? এছাড়া আমার কোনো উপায় নেই। ঠিক আছে, ওদের পড়াশোনা করতে যা টাকা লাগে সব আমি দেব। কাল থেকে ওদেরকে আর কাজে নিয়ে আসবেন না। তুমি সত্যি বলছো বাপ? হ্যাঁ। হাই ছোটন। ম্যাডাম আপনি? হ্যাঁ, এসো এদিকে, তোমার সাথে একটু দরকার আছে। ঠিক আছে চাচা, আপনি যান, ওদেরকে আর কাজে পাঠাবেন না। কি দরকার ম্যাডাম? আমাকে কিছু শপিং করতে হবে, তুমি আমার সঙ্গে চলো। আপনি শপিং করবেন আর আমি আপনার সাথে? আরে চলো তো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে ম্যাডাম, চলুন। আপনি উঠোনটা ঝাড় দিয়ে গোসল করে নিন, আমি স্কুল থেকে মেঘনাকে নিয়ে এসে আপনাকে খেতে দিচ্ছি। তুমি কেন যাচ্ছ? ছোটন তো নিয়ে আসে। আপনার ছেলে আমাকে ফোন করেছিল, বললে একটা আর্জেন্ট কাজ আছে, আসতে দেরি হবে। ও ঠিক আছে বৌমা, যাও। কি ব্যাপার, এখনো শুয়ে আছো? শরীর খারাপ নাকি? এমনি শুয়ে আছি, ভালো লাগছে না তাই। ঠিক আছে, আমাকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। খাবার রান্নাঘরে আছে, নিয়ে খেয়ে নাও। কি? আমি কাজ করে বাড়ি আসছি, তুই শুয়ে থাকবি আর আমাকে ভাত খুলে খেতে হবে? দে ভাত দে। আমি দিতে পারবো না, ইচ্ছে হলে খুলে খাও, নইলে খেতে হবে না। আরে, কোনোদিন আমার মুখের উপর কথা বলে না, আজ এমন করছে কেন? কি ব্যাপার, মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? ঠিক আছে, আমি খুলে খাচ্ছি, উঠে দেখ তোর জন্য কি এনেছি। আমার ভালো লাগছে না, তুমি এখান থেকে যাও। যতক্ষণ না এগুলো দেখবি আমি এখান থেকে যাব না। কোনো সময় শান্তিতে থাকতে দিবে না আমাকে? কি এনেছো দেখি? আজ ম্যাডাম আমাকে শপিং মলে নিয়ে গেছিল, ওখানে শাড়িগুলো দেখে আমার মনে হলো তুই এই শাড়িগুলো পরলে তোকে অনেক সুন্দর লাগবে, তাই নিয়ে আসলাম। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসি।